আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি বানাচ্ছি মাটন পেঁয়াজ দিয়ে পোলাও। মাটন বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি মাটন, ভালো করে ধুয়ে নিয়েছি। কেটে নিয়েছি পেঁয়াজ, কেটে নিয়েছি টমেটো, থেতো করে নিয়েছি রসুন, বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরে আর নিয়েছি সরিষার তেল। মাংস মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে মেখে নেব। মাংস মাখা হয়ে গেছে। কড়াইতে দিচ্ছি সরিষার তেল। তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাংস থেকে কত জল বেরিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাংস।
মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন প্রেসার কুকারে আমি মাংস সিদ্ধ করে নিচ্ছি। প্রেসারে দিয়ে দিচ্ছি মাংস, দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। প্রেসারে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকার খুলে দেখে নিচ্ছি মাংস হয়ে গেছে। খুব ভালো করে মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন বানিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে পোলাও। পেঁয়াজ দিয়ে পোলাও বানানোর জন্য নিয়ে নিচ্ছি জোহা চাল, কেটে নিয়েছি পেঁয়াজ, থেতো করে নিয়েছি রসুন, বেটে নিয়েছি আদা, নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। কুকারে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি ছোট্ট এলাচ, লবঙ্গ, দারচিনি। সামান্য একটু মশলাগুলো ভেজে নিচ্ছি। গরম মশলা তেজপাতা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। গরম মশলা তেজপাতা রসুন খুব ভালো করে একসাথে ভেজে নিচ্ছি। গরম মশলা তেজপাতা রসুন একসাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, তেজপাতা গরম মশলা রসুন পেঁয়াজ একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন গরম মশলা একসাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জোহা চাল। পেঁয়াজ রসুন গরম মশলা তেজপাতা চালের সাথে খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। গরম মশলা পেঁয়াজ রসুন তেজপাতা চালের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা,
দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, এখন প্রেসারের ঢাকনা লাগিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। পেঁয়াজ দিয়ে পোলাও হয়ে গেছে, দেখে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে পেঁয়াজ দিয়ে পোলাও। মাংস আর পেঁয়াজ দিয়ে পোলাও রেসিপি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগেছে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। আপনাদের পেঁয়াজ দিয়ে পোলাও রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।